হাজারো গাদার মাঝে তুমি এক গোলাপ। তুমি অপরূপ সুন্দর, সুন্দর তোমার কেশ, পটল চেরা চোখ যে তোমার গোলাপের মতো ঠোঁট। কিরে, তুই এখনো বসে আছিস? এটা খাবার এনেছি, খেয়ে নে। তুই তো দুদিন ধরে কিছুই খাসনি। খিদে নেই, তুই খেয়ে নে। ঠিক আছে, এটা খাবার থাকলো। যদি তোর খিদে লাগে তাহলে খেয়ে নিস। ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি, ভালোবাসা মানে কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। কিরে, তুই এখনো খাওয়া দাওয়া করিসনি? বন্ধু, আমি তো শেষ। অত ভেঙে পড়লে হবে? ভাব, একটা ভালো স্বপ্ন দেখছিলি, ওটা হঠাৎ ভেঙে গেছে। ঠিক আছে, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। খাওয়া দাওয়াটা করে নে, আমরা বাইরে ঘুরতে যাব। এত ভেঙে পড়লে হবে? মানুষের সাথে ভালোভাবে চলতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কি হলো? আপনি কি তোকে দেখতে পান না? অসভ্য কোথাকার! এখনকার ছেলেরা না মেয়ে দেখলেই নোংরা মুখ করতে ওদের ইচ্ছা করে। দেখ দেখ, তাও কথা বলছে কি অসভ্য একটা। আপনারা থামুন তো, আপনাদের অনেকক্ষণ থেকে উল্টো পাল্টা কথা শুনছি। আপনারা কি জানেন ওর সম্পর্কে? দেখেন ওকে, ওকে দেখে কি খারাপ ছেলে মনে হচ্ছে? সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা, ওর কি হয়েছে? সেই এক বড় কাহিনী। কবে যে পাবো তার দেখা, বলবো আমার মনের সব কথা।
আছে মনের মাঝে, বলবো আমি কার সামনে। শোনার মতো মানুষ নাই, তাই নিজের কষ্ট নিজেই পাই। কবে যে পাবো তার দেখা, বলবো আমার মনের সব কথা। সুন্দর কবিতা, শায়রি। কে এই ছেলেটা? যদি তাকে একবার দেখতে পেতাম। মেসেজ করে দেখি রিপ্লাই দেয় কি। কে আপনি? এত সুন্দর শায়রি কবিতা লিখেন? আমি রাহান। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। আপনার সাথে কি দেখা করা যাবে? দেখা করে কি হবে? প্লিজ, একবার আপনাকে দেখতে ইচ্ছে করছে। আমার সাথে দেখা করতে হলে শিকারপুর হসপিটাল পার্কে আপনাকে আসতে হবে। ঠিক আছে, কালকে সকাল 10টার সময় আমি আসবো। আপনি কি রাহান? হ্যাঁ, আমি রাহান। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি আপনার সাথে দেখা পাবো। আমার কি ভাগ্য, আমি আপনার সাথে দেখা পেলাম। ও তাই? আপনি একটু কম কথা বলেন, তাই না? আপনি ঠিক ধরেছেন। কথা বলি ঠিকই, কিন্তু কবিতা শায়রি লিখতে গাইতে ভালো লাগে। চলেন না তাহলে হাঁটতে হাঁটতে একটা কবিতা শোনা যাক। পৃথিবীটা তোমারই থাক, পারলে একটু নীল দিও। আকাশটা তোমারই থাক, পারলে একটু তারা দিও। মেঘটা তোমারই থাক, পারলে একটু ভিজতে দিও। মনটা তোমারই থাক, শুধু একটু ভালোবাসা দিও। খুব সুন্দর হয়েছে। কবি সাহেব, আজ তাহলে আসি, আবার দেখা হবে। তুমি দৃষ্টি এক সৃষ্টি হয়ে ঝরে পড়ো আমার বুকে। আমি জানি না আমি পাবো কিনা তোমায়, স্বপ্ন যেন সত্যি হয়। কি রে, কি করছিস? ও, প্রেমে পড়েছিস? ঠিক আছে, তবে এখনকার মেয়েরা না প্রেম বোঝে না, টাইম পাস বোঝে, টাইম পাস। এই তুই চুপ কর। রাহান, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করছো? ঠিক আছে, কাল তাহলে তুমি আমাকে বিয়ে করবে। কোথায় আর কিভাবে? কাল সকাল 10টার সময় শিকারপুর কালভেটের কাছে দাঁড়িয়ে থাকবা, আমি আসবো। ঠিক আছে, তাই হবে।
ওর কথা আর আসবে না, চ বাড়ি যাই, অনেকক্ষণ হয়ে গেল। না, ও আসবে। ওই দেখ, ও আসছে। রেণুকা, 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 রেণুকা। সবই তো শুনলেন। ওর সঙ্গে কি কথা বলা যাবে? ও কারোর সাথে কথা বলে না, আপনি চেষ্টা করে দেখতে পারেন। চল এবার বাড়ি যাই। কিরে রানী, তোর কি হয়েছে? তোকে এত উদাস দেখাচ্ছে কেন? মা জানো, আজ দুপুরবেলা একটা ছেলের সঙ্গে ধাক্কা লাগে, কিন্তু ছেলেটা একটু অদ্ভুত টাইপের। বুঝেছি, মেয়ে আমার প্রেমে পড়েছে। মা, তুমিও না? শোন মা, আমি বুঝি, সবই বুঝি। মা, তুমি যাও তো, ঘুমাও গা। ঠিক আছে মা, আমি যাচ্ছি, তুইও চাটা খেয়ে ঘুমিয়ে পড়। এই যে শুনছেন, আপনাকেই বলছি। আপনি বলে ভালো কবিতা শায়রি লেখেন, আমাকে একটু শোনাবেন? প্লিজ একটা কবিতা শোনান না। আমার জীবন থেকে কবিতা হারিয়ে গেছে। কিছু কথা, কিছু পরিচয় চিরদিনেরই হয়। কিছু ব্যথা, কিছু সৃষ্টি ভোলার নয়। কিছু মানুষ, কিছু বন্ধু চিরদিনেরই হয়। আই মিস ইউ রেণুকা। আমাদের ভিডিও কমিশন পার্ট 2। আপনারা পার্ট 2 দেখতে হলে জলদি জলদি তাড়াতাড়ি কমেন্ট করুন। আর আমাদের কমেন্ট বক্সে যদি 50 কমেন্ট হয় তবে আমরা পার্ট 2 দেব। তাই আপনারা দেরি না করে পার্ট 2 দেখতে হলে তাড়াতাড়ি 50 কমেন্ট করে দেন আর এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।